भगवते वासुदेवाय संसार दाबानलो लीरलोकत्रणाय कारुण्य घन घनत्वं प्रापित सुकल्याण गुणर्नवस्य वन्दे गुरुश्री चरणारविन्दम् नमो मे विष्णुपादाय राधाप्रेषिताय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योति समिति नामिने नमो आचार्य पदाय दैन्यभूषण मुकुटमने गुरु करुणा मुदितये क्षमा दरिद्र शिरोमणे नमो मे श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपदाय देवाय कृपा वेदये नमो नमः श्री गौड़ करुणा मूर्ति कृपा पूर्ण कलेवरम श्री भक्ति कुसुमं वन्दे राधा कुंज निवासिनम नमो मे विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने वंदे वृंदावन गुरु कृष्ण कमल लोचन वल्लभी वल्लभं देवं श्री राधा लिंगित विग्रहं वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरदय पुष्पवंत चितिरौ सन्दौ तमनुदौ अजानुलंबित भुजौ कनकावदतौ संकीर्तनैक पीतरौ कमलायताक्षौ विश्वम्बर उद्विजवर जुगधर्मपालो वंदे प्रिय करुणाय अवतारो नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कौलौ कल्मषनाशाय जन्मवापतये नमः श्री अद्वैत नमस्तुभ्यं कली जन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमः गदाधर मखं वन्दे माधवाचार्य नन्दनं महाभाव स्वरूपं श्री चैतन्य भिन्न रूपिणं श्रीवास पंडितं नौमि गौरांग प्रिय पार्षदं यस्य कृपालवेनापि गौरांगे जायते रति महाप्रसादे जननी सर्वसौभाग्यवर्धिनी आदिव्याधि हरणितं तुलसी तं नमस्ते कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय श्री गोविंदाय नमो नमः तपेत कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये श्री रूपी श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্ধ।
জগতে বিঘ্ন নাশ অবিশিত পুরো চরণ বন্দন জগত বিঘ্ন নাশ অবিশিত পুরো এই জয় গোসাই করি চরণ বন্দন জগত মিলে পাই কৃষ্ণ প্রেম দো আমি এই জয় গোসাই করি চরণ বন্দন জগত মিলে পাই কৃষ্ণ প্রেম দো জয় গোসাই যারো মুই তারু দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাম আমি তাদের চরণ সেবি ভক্ত শোনে বাস জনমে জনমে মুরো এই আমি তাদের চরণ সবই ভক্ত শোনেবাস জনমে জনমে মুরো এই এই জয় গোসাই প্রভু মুড়ে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া প্রভু মুড়ে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই জয় গোসাই প্রভু মুড়ে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া প্রভু মুড়ে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই জয় গোসাই জবে ব্রজি কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ ব্রজি কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে বাজানিত নইলে কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত আমার ছয় গোসাই না জানালে কে বাজানিত ওই আমার ছয় গোসাই না জানালে কে বাজানিত এই ছয় গোসাই জবে ব্রজি কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ
বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমো মনির আনন্দে বলো হরি বছু বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমো মনের আনন্দে বলো হরি। যাদের মনে আনন্দ আছে তারাই হাত তুললেন, আর যাদের মনে আনন্দ নেই তারা হাত তুললেন না। এত পরমানন্দ সংবাদ। গৌর সুন্দর আসবেন, কলিযুগ পাবন অবতার, আর আমরা সপ্ত দিবস ব্যাপী তার গুণকীর্তন মহিমা শ্রবণ করব। এর চেয়ে কি আর আনন্দের কোনো বিষয় হতে পারে? সংসারের সব জায়গাতে নিরানন্দমা, সব জায়গায় কেবল পরমানন্দ আছে সাধু সঙ্গে, কৃষ্ণ কথা শ্রবণে। এই জায়গাতে এসেও যদি আনন্দ না থাকে, সত্যি তো বিষয়টা ভাবার। এই জায়গায় এসেও যদি আনন্দ না থাকে, এটা আমাদের দুর্ভাগ্য। মা আনন্দময়ী মহাসাধিকা তিনি বলেছিলেন, কৃষ্ণ কথাই কেবল কথা, বাকি সব বৃথা আর ব্যথা। জগতের বুকে যত কথা আছে, সমস্ত কথাই আমাদের পরিণামে দুঃখ প্রদান করে গো, ব্যথা প্রদান করে। কেবল আনন্দ প্রদান করে কৃষ্ণ কথা। ওই নাম, ওই কথা শ্রবণে সংসারী জীবকে পর্যন্ত সংসার ভুলিয়ে দেয়। কত রাজাকে তাদের রাজ্য ভুলিয়ে দেয়। এই কথা শ্রবণে হৃদয়ের সমস্ত ক্লেশ কালিমা দূরীভূত হয়ে যায়। এই জন্য এই কথা শ্রবণ করতে হবে প্রফুল্ল চিত্তে, অর্থাৎ আনন্দ সহকারে। আমরা আজ কেবল প্রস্তুতি পর্ব শুনব কিভাবে শ্রবণ করতে হবে। কেউ যদি কায় মনোবাক্যে এই 7 দিন শ্রবণ করতে পারে সংযম হয়ে, অর্থাৎ কোনো ধরনের আমিষ গ্রহণ না করে, এটা হচ্ছে উত্তম শ্রবণ। শারীরিক দিক থেকে সংযম থেকে, তারপর হচ্ছে মানসিক দিক থেকে সংযম থেকে কেউ যদি শ্রবণ করতে পারে, আসন করে বসে, উত্তম শ্রবণ হবে সেটা। মধ্যম কনিষ্ঠ 3 প্রক্রিয়ায় শ্রবণ আছে। ভগবানের কথা প্রফুল্ল চিত্তে শ্রবণ উত্তম শ্রবণের একটা অঙ্গ, অর্থাৎ আনন্দ সহকারে শ্রবণ করতে হবে। আরেকটা কথা সর্বদা মনে রাখতে হবে, প্রেমধ্বনি হরিধ্বনি করার সময় আমাদের হাত তুলতে হয়। কেন তুলতে হয়? না তুললে কি অপরাধ হয়? এই দেখুন গৌর আর নিতাই, পঞ্চতত্ত্বের মাঝে 3 জন সর্বদা হাত তুলে আছেন, গৌর, নিতাই আর গদাধর। কেন হাত তুলে আছেন জানবো সেটা। ভগবান এই অঙ্গ প্রত্যঙ্গ কেন দিয়েছেন মা? এই হাত কেন দিয়েছেন? এই পা কেন দিয়েছেন? এই মুখ কেন দিয়েছেন? জিহ্বা কেন দিয়েছেন? নাসিকা কেন দিয়েছেন? চোখ কেন দিয়েছেন? ভাগবতে অম্বরীশ মহারাজ তিনি লীলার মাধ্যমে জগৎকে শিক্ষা দিলেন। এই হাতের কাজ হচ্ছে ভগবানের শ্রীমন্দিরকে মার্জন করা, ভগবানের বিগ্রহের শৃঙ্গার করা, ভগবানের জন্য রান্না করা, সবজি আমানি করা, ভগবানকে ভোগ নিবেদন করা, আরতি করা।
এই হাত দিয়েছেন হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য। মুন্ডক উপনিষদ বলছেন পরমাত্মা জীবাত্মা একটা গাছে বসা দুটা পাখির নিয়ায়, একটা পাখি ফল আহার করছে, আরেকটা পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিরীক্ষণ করছে। ওই পরমাত্মা রূপী পাখিটা জীবাত্মা রূপী পাখিটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলছে, ওহে বন্ধু, তুমি সংসার নামক বৃক্ষ থেকে কবে ফল আহরণরত হয়ে একটিবার আমার দিকে তাকাবে, আমি সেই দিন তোমায় বুকে টেনে নেব। যেদিন জীবাত্মা রূপী পাখিটা সংসার নামক বৃক্ষের ফলাহার থেকে রত হয়ে একটিবার অনুরাগপূর্ণ চাহনিতে থাকাবে, সেই দিন পরমাত্মা রূপী পাখিটাকে বুকে টেনে নেবে। এই দিন মিলন হবে, ওই মিলনটাকেই রাস বলা হয়। ভক্ত ভগবানের মিলন, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন। ওমা, গাছে পাখি বসা, এবার গাছের নিচে গিয়ে যদি তুমি এমন করে ধীরে ধীরে হাতে তালি দাও, তাহলে পাখি কি উড়বে? পাখি তো শুনতেই পাবে না। এই দেহটা বৃক্ষ, দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে। হাতে তালি দিয়ে যারা কীর্তন করে, এই দেহ বৃক্ষের সমস্ত পাপ পাখি ওই হাতে তালি দিয়ে কীর্তন করলে তারা উড়ে চলে যায়। চৈতন্য মহাপ্রভু, যিনি কলির পাবন অবতার, সেই মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন, যারা সারাদিন সময় পাবে না ভগবানকে ডাকার, হরিনাম করার, সংসারী যারা, অন্তত তারা যেন সন্ধ্যায় 10-5 মিলে সবে দাঁড়েতে বসিয়া কীর্তন করে, সবে হাতে তালি দিয়া। অন্তত সন্ধ্যায় সবাইকে নিয়ে বসো, পরিবারের সবাইকে নিয়ে। যদি মৃদঙ্গ না পাও, করতাল না পাও, ঝাঁজ না পাও, হাতে তালি দিয়ে হলেও একটু কীর্তন করো। হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের রেখা পরিবর্তন হয়ে যায়। এই পা দিয়েছেন ভগবানের মন্দিরে যাওয়ার জন্য, যেখানে সাধু সঙ্গ হবে, সেই জায়গায় পা দিয়ে হেঁটে যাওয়ার জন্য, গুরুদেবের মন্দিরে যাওয়ার জন্য, সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শন করতে এই পা দিয়ে হেঁটে যাব, যেখানে সাধু সঙ্গের আয়োজন করা হবে। এই চোখ দিয়েছেন ভগবানের বিগ্রহকে দর্শন করার জন্য। এই চোখ আমাদের ত্রুটিযুক্ত, ভগবত বিগ্রহ সাধু ভক্ত বৈষ্ণব দর্শন করলে চোখের দোষ চলে যাবে। এই নাসিকা দিয়েছেন ভগবানের চরণে অর্পিত তুলসী পত্রের ঘ্রাণ নেয়ার জন্য। মুখ দিয়েছেন ভগবানের কথা বলার জন্য, হরিনাম করার জন্য। জিহ্বা দিয়েছেন কৃষ্ণ প্রসাদ গ্রহণের জন্য। রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে দেখুন বাবা, কতজনের হাত নেই, পা নেই, কতজন জন্ম থেকে অন্ধ, কতজন জন্ম থেকেই পঙ্গু। তাহলে তাদের থেকে ভগবান আমাদেরকে নিশ্চয়ই ভালো রেখেছেন। চোখে দেখতে পাই আমরা, কানে এখনো শুনতে পাই, এখনো লাঠি ব্যতীত হাঁটতে পারি, এখনো চলতে পারি, চলার শক্তি আছে। তাহলে কি ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত নয়? যে ভগবান, তুমি তো তাদের থেকে আমাকে ভালো রেখেছো। এই হাত তোলার অর্থ হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ ভগবানের কাছে গো। সন্তান যত অপরাধ করুক না কেন, যদি মা বাবার কাছে এসে সারেন্ডার করে, বাবা আমি এমন কোনো কাজ আর করব না যে কাজ করলে সমাজে তোমার মাথাটা নিচু হয়ে যাবে,
আমার কাছ থেকে তুমি যে কষ্ট পেয়েছো তুমি আমায় ক্ষমা করে দাও বাবা, আমি আর ভুল করব না, তোমার কথা অনুযায়ী চলবো। নিশ্চয়ই বাবার মন নরম হয়ে যাবে, সন্তানকে বুকে টেনে নেবে। এমন কোনো মা আছে কি সেই সন্তানকে বুকে টেনে না নিয়ে থাকতে পারবে? যদি আত্মসমর্পণ করে আপনার কাছে সন্তান ভুলের মার্জনা চায়, আমরা সবাই পরম পিতা ভগবান কৃষ্ণের সন্তান। মাতৃ জঠরে কথা দিয়ে এসেছি, প্রভু তোমার প্রত্যেকটা আইনকে মেনে চলবো। এই বিষম যন্ত্রণায় জর্জরিত এই গর্ভাবাস থেকে তুমি আমায় মুক্তি দান করো। এটা অন্ধকার প্রকুষ্ট মলমূত্রের ভান্ডারে আছি আমি তোমার আইনকে আমি পালন করব যথাযথভাবে। আমি ওই জায়গায় গিয়ে যা সেবা করব তোমায় দিয়ে প্রসাদ রূপে সেবা করব। আমরা সমস্ত কথা দিয়ে এসেছি, আর এই জম্বুদ্বীপে এসে মায়ার দ্বারা আবৃত হয়ে আমরা সমস্ত কিছুকে ভুলে গেছি। আমার করতে করতে সারাটা দিন যাচ্ছে। আমার বাড়ি, আমার সন্তান, আমার সংসার, আমার ব্যবসা, আর ভগবান মৃদু মৃদু হাসেন, সবই যদি তোর হয় তুই কার? তুই কার? সবই তোর, তুই তো নিজেই নিজের না। সারাটা জীবন দেহটাকে পরিচর্যা করি, অথচ অন্তিমে ওই দেহটাই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। ওই দেহটাও সঙ্গে যায় না গো। যে অট্টালিকা বানানোর জন্য সারাটা জীবন সময়ের অপচয় করি, অথচ সংসার বড় বিচিত্রালয়। মরার সঙ্গে সঙ্গে সেই অট্টালিকাতেও তোমাকে রাখে না, বের করে দেয় বাহিরে। কত কষ্ট কইরা রে মন, কইরা চগর বাড়ি, আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি। মনরে ওরে অজ্ঞানে মন, তুমি কত কষ্ট কইরা রে মন, কইরা চগর বাড়ি, আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি। রইল রে তোর সাদের ঘর বাড়ি। এই যে মিছে মায়ায় আপ্লুত হয়ে ধরাকে সরা জ্ঞান করছি, তার আইন পালন করছি না, অন্তত সারাদিন শেষে সন্ধ্যায় আমাদের প্রত্যেক মনুষ্য জীবকে হাত তুলে ভগবানের কাছে এই অপরাধ স্যালেন্ডার করা উচিত। এটা স্যালেন্ডার করলে শাস্তির পরিমাণ কমে যায়। ওই পাকিস্তানি সৈন্যরা বাঙালিদের কাছে স্যালেন্ডার করেছিল, যার কারণে 93,000 সৈন্য সহ আমরা বাঙালি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম। যখন বন্দুক হাতে তুলে এইভাবে আত্মসমর্পণ করলো বাঙালি, আমরা তাদেরকে মারিনি, কারণ এটা যুদ্ধের নীতি বিরুদ্ধ। কেউ যদি সমর্পণ করে নেয় তার শাস্তির পরিমাণ কমে যায়। বাঙালি বিশ্বের দরবারে মহানুভবতা দেখিয়েছিলেন। প্রেমধ্বনি হরিধ্বনি করার সময় প্রত্যেককেই হাত তুলতে হবে। যদি হাত না তুলি অপরাধ হয়। আজ শরীর সচল আছে, অনেকেই লজ্জায় হাত তুলি না, অনেকে অলসতা করে হাত তুলি না। ভেবে দেখো, এমন একদিন সময় আসবে মন চাইলেও হাত দুটি উঠবে না, মন চাইলেও পা দুটি চলবে না, মন চাইলেও মুখ দিয়ে কথা বের হবে না। এই নাসিকার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। এই জন্য সময়ের কাজ সময়ে করতে হবে। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। এবার জানতে হবে কতটুকু হাত তুলবো। অনেকে এইভাবে হাত তুলেন, বিশেষ করে মায়েরা, হবে না।
অনেকে এইভাবে হবে না, হাত তুলতে হবে এইভাবে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে ধর্ম নাহি হয়। লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকলে ধর্ম হবে না। মনে রাখবেন, পূর্ণ রূপে সমর্পণ যদি কেউ ভগবানের কাছে না করে, ভগবান তাকে কৃপা করেন না। কেউ যদি নিজের বলে কিছু রাখে আর ভগবানকে কিছু দেয়, ভগবান তাকে কৃপা করেন না। এটা উদাহরণ মহাভারতে। দ্রৌপদী এক হাতে নিজের কাপড়কে সামলাচ্ছিল, আরেক হাতে ভগবানকে ডেকেছিল। দুঃশাসন যখন কাপড় ধরে টানছিল, দ্রৌপদী এক হাতে নিজের কাপড় সামলাচ্ছে, আরেক হাতে ভগবানকে ডাকছে। গোবিন্দকে রুক্মিণী বলছেন, হে প্রাণনাথ, তুমি যাকে সখী বলে ডাকো, তোমার সখ্য প্রেমের ভক্ত আজ লজ্জা নিবারণের জন্য তোমার কাছে আর্তনাদ করছে, তুমি কেন তাকে কৃপা করছো না প্রভু? ভগবান বলছেন, আমি তো দ্রৌপদীকে কৃপা করতেই চাই, সে তো নিতে চায় না। কেউ যদি নিজের বলে কিছু রাখে, আমাকে কিছু দেয়, আমি কখনো তাকে কৃপা করি না। আমার চরণে সর্বস্ব না দিলে আমি কাউকে কৃপা করি না। জগতে মনুষ্য জীবকে যখন আমি পাঠিয়েছি, কিচ্ছুটি সে নিয়ে যায় নাই, নগ্ন হয়ে এসেছিল। আবার যাবে যখন সংসার থেকে নগ্ন হয়ে যাবে, কিচ্ছুটি রেখে যাবে না। আর আমার জিনিস আমাকে দিতে যদি অলসতা করে, তাহলে শাস্তি অবশ্যই পাবে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাদের, কেন দিয়েছেন ভগবান? ভগবানের সেবার জন্য। হাত দিয়েছেন ভগবান, ভগবান চাইলে আবার এই হাত কেড়েও নিতে পারেন, এই পা কেড়েও নিতে পারেন। বাড়ি যাওয়া হবে না, পা ভেঙে যাবে দুর্ঘটনায়, প্যারালাইসিস করে আমাকে ভগবান বিছানায় রাখতে পারেন, হাত অচল করে এক সাইড অচল করতে পারেন। ভগবানের প্রদত্ত জিনিস ভগবানের সেবায় লাগাতে হবে। দ্রৌপদী এক হাত দিয়ে ভগবানকে ডাকছেন। ভগবান রুক্মিণীকে বলছেন, রুক্মিণীকে ভগবানের প্রধান মহিষীর একজন, বলছেন, দ্রৌপদীর তো পূর্ণরূপে আমার প্রতি বিশ্বাস নেই, যদি বিশ্বাস থাকতো দুহাত তুলেই আমাকে ডাকতো। এক হাতে আমাকে ডাকছে, আরেক হাতে নিজেই কাপড় সামলাচ্ছে। যতক্ষণ পর্যন্ত জীব পূর্ণরূপে আমার চরণে শরণাগত না হয়, আমি তাকে কৃপা করি না। যখন দ্রৌপদী দেখলেন তার পক্ষে আর কাপড়কে সামলিয়ে রাখা সম্ভব নয়, তখন তিনি দুহাত তুলে ভগবান শ্রী গোবিন্দের কাছে আত্মসমর্পণ করেছিলেন। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভগবান অনন্ত আকারে বস্ত্রের মাঝে নিজেকে সৃষ্টি করে দ্রৌপদীর লজ্জাকে নিবারণ করেছিলেন। দুঃশাসন বস্ত্র টানতে টানতে ক্লান্ত হয়ে গিয়েছিল। রাজ সবাই বস্ত্রের স্তূপাকার হলো। সভাসদ উপলব্ধি করলো, এই কাপড় যদি অনন্তকাল ধরেও টানা হয়, কখনো শেষ হবে না, কারণ ওই কাপড়ের মাঝে আমার ভগবান শ্রী গোবিন্দ নিজে বিরাজ করছেন। ভগবান তাকে রক্ষা করলেন। এই জন্য পূর্ণরূপে শরণাগতি প্রয়োজন। প্রেম ধ্বনির সময়, হরিধ্বনির সময় অবশ্যই যাদের হাত আছে এবং সচল আছে, তারা যদি হাত না তুলেন, ভগবানের চরণে অপরাধ হয়। তাহলে আমার গৌর সুন্দর কেন হাত তুলে আছেন? আমার নিতাই চাঁদ, কারণ আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, আপনি না চড়িলে জীবকে শেখানো না যায়। ভগবান নিজে যদি হাত না তুলেন, ভক্ত হাত তুলবে না। ভগবান নিজে হাত তুলে আছেন অনন্তকাল ধরে। হাত তোলার মানে কি ভগবানের? ভগবান হাত তুলে আমাদেরকে ডাকছেন, ওরে সংসারী কলিহত জীব, আর কত সংসারের মায়ায় পড়ে থাকবে, আমি ডাকছি রে, একবার আমার কাছে আয়। হাত তুলে ডাকছেন ভগবান। ভগবান নিজে ভক্তভাব হৃদয়ে লালন করে আসলেন। ওই হাত তুলে
কলিহত পাবন অবতার ভগবান বলছেন, ওরে কলিহত জীব, আমি ভগবান হাত তুলে আত্মসমর্পণ করছি তোদের কাছে, তোরা একবার শুধু মুখে হরি বল, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোদ। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, গৌর বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরুত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু সবাই প্রাণ খুলে কীর্তন করুন। গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ